আমি এখন আছি শিমুল বাগানের মূল গেটের সামনে, যেখানে রয়েছে বিশাল খোলা মাঠ। গেটের বাম পাশে আছে টিকিট কাউন্টার। জনপ্রতি 50 টাকা দিয়ে টিকিট নিলাম। টিকিট চেকারের কাছে টিকিট দিয়ে প্রবেশ করলাম শিমুল রাজ্যে। ঢুকতেই সামনে পড়ল বালিশের বিজ্ঞাপন। এই শিমুল রাজ্যে একদল সৈন্যরা ঘোড়া নিয়ে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে, আর বহু প্রজা ঘোরাঘুরি করছে শিমুল রাজ্যে। নিশ্চয়ই আপনার জানতে ইচ্ছা করছে এই রাজ্যটা কোথায় আর এর রাজাকে। চলুন তাহলে জেনে নেই। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীর নিকটবর্তী মানিকগাঁও গ্রামে, প্রায় নদীর ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝখানে বয়ে গেছে মায়ার নদী জাদুকাটা, আর এপারে রক্তিম ফুলের সমারোহ শিমুল রাজ্যের বাগান। শীতের শেষে ও বসন্তের শুরুতে, বিশেষ করে ফেব্রুয়ারি মার্চ মাসে ফুল ফোটার সময় পুরো এই শিমুল রাজ্যের বাগান লাল হয়ে যায়। 2002 সালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মানিকগাঁও গ্রামের জাদুকাটা নদী সংলগ্ন লাউয়ের গড়ে বাদঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ধনাঢ্য ব্যবসায়ী জয়নাল আবেদিন নিজের প্রায় 2400 শতক জমিতে শৌখিনতার বশে শিমুল গাছ রোপণের উদ্যোগ নেন। তিনি প্রায় 3000 শিমুল গাছ রোপণ করেন। দিনে দিনে বেড়ে ওঠা শিমুল গাছগুলো এখন হয়ে উঠেছে শিমুল বাগান। ঠিকানা তো দিয়ে দিলাম, দেরি না করে ঘুরে আসুন এই বিশাল রাজ্য শিমুল বাগানে। যদি রক্তিম ফুলের সমারোহ শিমুল রাজ্যের বাগান দেখতে হয়, তাহলে আপনাকে ফেব্রুয়ারি মার্চের মাঝামাঝি মাসে ঘুরে আসতে হবে।